সবার প্রতি একটা অনুরোধ, অন্তত এই ভিডিওটা টান দেবেন না প্লিজ। 1 মিনিটের জন্য হলেও ভিডিওটা দেখে যাবেন। জীবনে তো কত ভিডিওই দেখলেন, জীবনে অনেক সময়ও ব্যয় করলেন, জীবনে অনেক কিছু ব্যয় করছেন, অনেক টাকা পয়সা ব্যয় করছেন। 2 মিনিটের জন্য ভিডিওটা দেখে যান। আজকে আমাদের দেশে সোশ্যাল মিডিয়ায় যদি হাফ প্যান্ট পরে ল্যাংটোয়া নাচানাচি করে, তাহলে এইসব ভিডিওগুলো অনেকেই দেখে, অনেকেই হাততালি দেয়, বাহ সাহস দেখাইছে, সাহসিকতা আছে, সাহস আছে। কিন্তু ভাই, যদি কোনো শিক্ষণীয় বিষয়, যদি কোনো কৃষি নিয়ে কোনো ভালো কোনো ভিডিও আপলোড করি, তাহলে কেউই দেখে না। কেন জানেন? আরে এই আশা এই জীবনে ভুল করছে, এটা ছেলে পড়ালেখা কইরা যদি কৃষি এগ্রিকালচার থেকে পড়ালেখা কইরেও আসে, বা পড়ালেখা কইরা আইসা যদি কৃষিকাজ হাতে নেয়, কৃষি উদ্যোক্তা হয়, তাহলে এলাকার মানুষ, নিজের ফ্যামিলি কেউই সাপোর্ট দেয় না। আরে ভাই, কৃষি এমন একটা জিনিস, এটা করতে হলে হৃদয়ের টান লাগে, আত্মার সাথে মিশতে হয়। এই কৃষিকাজ এত সহজ না ভাই, এত সহজ না। আরেকটা কথা হলো, যদি কোনো ছেলে বিদেশ করে আসে, বিদেশ থেকে আসে, তখন যদি তার কাছে কোনো অর্থকড়ি না থাকে, কোনো বিপদে পড়ে বা যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে বিদেশ থেকে আসে, তখনও যদি ছেলেটা বাধ্য হয়েও যদি কৃষিকাজে আসে, তখনও সবাই একটা কথাই বলে, বিদেশ থেকে আইছে, কি করবে আর পায় না, ফাজলামও পাইছে। মানে নিজের পরিবার সহকারে, নিজের পরিবার তো প্রথমেই শুরু করবে, তারপরে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যেই আছে, যে বিদেশ থেকে আসছস, কি হয়েছে, একটা ব্যবসা শুরু করে। আরে ভাই, তাহলে কৃষিকাজটা করবে কে বলেন? কৃষিকাজটা আমরা করি বলেই বাংলাদেশের মানুষ, যারা মনটাকে সরল সোজা রেখে, মানে যাদের মনের মধ্যে কোনো পেশ নেই, তারাই কিন্তু কৃষক। যারা সরল সোজা হয়, মন পরিষ্কার হয়, তারাই কিন্তু কৃষিকাজ করতে পারে। মনে যেমন ধৈর্য থাকতে হয়, ধৈর্য না থাকলে আপনি কৃষিকাজ করতে পারবেন না। আর এই ভিডিওগুলো যখন আমরা অনলাইন মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি, ভাই আপনারা স্কিপ করে চলে যান, এটা কমেন্টসও করেন না যে ভাই ভালো হলো না মন্দ হলো, আমার ভুল কোথায় হলো, আমি কি করব। আর ভাই, আপনি তো এই দেশেরই মানুষ, তো একটা ভিডিওতে একটা কমেন্টস করলে ভিডিওটা দেখতে সমস্যা কোথায়? আপনার তো নিজেরও অভিজ্ঞতা হতে পারে। আরে ভাই, আল্লাহ না করো কেমন সময় আসতে পারে, আপনারও তো কেমন সময় আসতে পারে। এই যে দেখেন, এই রোদ্রের মাঝে আমি আসছি, এখন কি করবো জানেন? এই যে কচুরিপানাগুলো দেখছেন, কচুরিপানাগুলো শুভুরা বর্ষা সিজনে এখানে পানি ছিল, কচুরিপানাগুলো এসে সম্পূর্ণ জমি বোঝাই হয়ে গেছে। এখন এটাতে এই ওষুধ স্প্রে করব। এই লিকুইড স্প্রে করলে এগুলো মরে যাবে, পচে যাবে, জমিনে হাঁস হবে। তো এই দেখেন, গত বছর এত টাকা